ছোটবেলায় যে খেলনাটা আমাদের কাছে খুব পছন্দ, বড় হয়ে সেটা বিরক্তি করলাম। একসময় সাইকেল পছন্দ করতো, এখন আর সাইকেল ভালো লাগে না, এখন মোটর সাইকেল ভালো লাগে। কিছুদিন পরে দেখা যাচ্ছে বাইকই তার পছন্দ না, তার এখন গাড়ি দরকার। না, কদিন পর দেখা যাচ্ছে গাড়িও তার পছন্দ না, তার এখন প্রাইভেট জেট দরকার। ঘরে বসে পর্যন্ত মানে চোখের হেফাজত করতে পারি না, ফোন হাতে নেই, সেখানেও একই অবস্থা। পাশ্চাত্য সংস্কৃতি দিয়ে ভরে গেছে সবকিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাকে টপিক দেওয়া হয়েছে যে পাশ্চাত্য সংস্কৃতির আধিপত্য, যেটা বর্তমানে বাংলাদেশের এই সমাজে দিন দিন বেড়েই চলছে। তো এরই আলোকে আমি কিছু কথা আপনাদের সামনে নিয়ে আসব। আশা করি সেগুলো থেকে আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। দেখুন, প্রথমত আসলে আমাদের পরিচয়টা আমাদেরকে বারবার স্মরণ করায় দিতে হয়। কারণ কি, বর্তমানে আমরা যে সমাজে বসবাস করছি, সে সমাজে আমরা নিজেদের পরিচয় বারবার হারিয়ে ফেলি। যে আমরা আসলে কারা, আমরা আমাদের পরিচয় পাই না আসলে সেইভাবে, বা আমরা নিজেরাই হীনমন্যতায় ভুগি নিজেদের পরিচয় দিতে। বিষয়টা আসলেই আমাদের কাছে মানে এটা মানে আপনারা মানেন বা না মানেন, আসলে মানে আমরা এটা স্বাভাবিকভাবে দেখি যে উম, এই নিজেকে মুসলিম পরিচয় দিতে বা নিজের আমাদের যে আকীদা, আমাদের যে বিশ্বাস, সেগুলোকে তুলে ধরতে, আমাদের যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরতে আমরা তো অনেকটাই ইতস্তত বোধ করি। এবং সমাজে তো এরকম আছেই, যখনই দাড়ি টুপিওয়ালা কাউকে দেখে সাথে সাথে বলে দেয় যে তো ব্যাকডেটেড। সমাজের লোকেরাই এই চোখে দেখে যে তো ব্যাকডেটেড, বা বিভিন্ন কটু কথা বলে বা ভালো চোখে দেখে না। এটা সত্য কথা, সেটা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সমাজে এটা হয়ে আসছে। তো আমরা কারা, আমরা কিসের জন্য, কোন উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে এসেছি? দেখুন, আমরা সকলেই আল্লাহর সৃষ্টি, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যকে সামনে রেখে। যে উদ্দেশ্য আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনুল কারীমের বিভিন্ন সূরা বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। তন্মধ্যে একটা সূরা হচ্ছে সূরা মুলক, যার 2 নম্বর আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে আমলের দিক থেকে উত্তম। অন্য একটা সূরা আহজাবের আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানবজাতিদেরকে সৃষ্টি করেছি আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। এগুলো আপনারা অলরেডি জানেন, কিন্তু আমরা আসলে আগে মানে এই সমাজে এই দুনিয়ায় চলতে গিয়ে না নিজেদের পরিচয় বারবার ভুলে যাই। দুনিয়ার মোহে, দুনিয়ার মানে আকর্ষণে এতটাই আকর্ষিত হয়ে যায় যে আমরা বারবার আমাদের পরিচয় ভুলে যাই, আমাদের উদ্দেশ্য ভুলে যাই, এখানে কিসের জন্য আসছি, কোন কোন এইমটাকে সামনে নিয়ে আসছি, এগুলো আসলে ভুলে যাই। তাহলে দেখুন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর এই জায়গায় আমরা যে বিষয়টাকে সামনে আনতেছি সেটা হচ্ছে যে আমরা ভালো কাজ করব, আমলে সলেহ করব। হ্যাঁ, এটা দ্বারা আমাদেরকে পরীক্ষা করা হবে, এবং আমরা যদি ভালো কাজ করতে পারি, ভালোভাবে সবকিছু করতে পারি, আল্লাহ আজ্জা ওয়া জাল কি বলছেন যে আমি তোমাদেরকে জান্নাতে দিব, এবং সেই জায়গায় ক্ষণকালের জন্য না। হ্যাঁ, এই দুনিয়ায় একদিন সুখে থাকেন তো 2 দিন কষ্টে থাকেন, এরকম অনেক সিচুয়েশন আছে। সুখ বেশি দিন থাকে না, এরকম অনেকের অনেক মানে অভিযোগ আছে। তো ওই জান্নাতটা হবে পরক, মানে এমন মানে খালিদিনা ফিহা আবাদা, অনন্ত অসীম সময়ের জন্য, অনন্ত অসীম কালের জন্য। আর যদি আমরা খারাপ কাজ করি, যদি আমরা আল্লাহ থেকে দূরে যাই, তাহলে সেটা কি, তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে জাহান্নামে পতিত করবেন, যেটা হচ্ছে সবচেয়ে কষ্টের জায়গা। দুনিয়াতে যত কষ্ট আছে এর সাথে তো তুলনাই করা যাবে না। এটা, ওই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ কষ্টের জায়গা, আফসোসের জায়গা, এবং ওই কষ্টটা ফিজিক্যালি প্লাস মেন্টালি 2 জায়গা থেকেই। বুঝতে পারছেন? তো আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। ফ্রি উইল মানে হচ্ছে আমাদের কাছে 2টা অপশন আছে। ইদার আমি ইচ্ছা করলে আল্লাহর ইবাদত করতে পারবো, ভালো কাজ করতে পারবো, এবং জান্নাত যেতে পারবো। নয়তো আমারই আমারই খায়েশাত, আমারই ভুল, আমার কারণে বা আমার চাই না, এভাবেই আমি আল্লাহ থেকে দূরে থাকবো, খারাপ কাজ করব। এরকমও করতে পারে মানুষ। এরকম অ্যাবিলিটি জিন আর ইনসান, এই
এই এই দুই প্রজাতি এই দুই সৃষ্টি আল্লাহর এই অ্যাবিলিটি নিয়ে আছে। কিন্তু ফেরেশতারা ওরা সবসময় আল্লাহর ইবাদত করবে, ওরা কখনো আল্লাহ নাফরমানি করবে না, এটা ওদের ডিফল্ট। পশু পাখি প্রাণীরা এদের ভিতরে ওই সেন্সটা নাই যে আমাকে সৃষ্টি করলো কে বা কি করতে হবে, এদের ভিতরে ওই সেন্সটা নাই। এদের ভিতরে শুধু জৈবিক চাহিদা মেটাবে, মানে এরা শুধুমাত্র জৈবিক চাহিদা মেটাবে। তো যদি জৈবিক চাহিদা মেটানো পশু পাখিদের ভিতরে হয়, গবাদি পশু পাখি বা এখানে আর যারা যারা আছে এই এই চাহিদা যদি হয়, তাহলে আমরা যদি এখন বর্তমান মানুষগুলোর দিকে তাকাই যে তারা কি করছে, তারা ওই একই মানে কিভাবে খাবে, কিভাবে মানে ভালো কিছু পাবে, বা কিভাবে বাড়ি ঘর করবে, কিভাবে গাড়ি কিনবে, কিভাবে টাকা কামাবে, এইগুলোর জন্য মানুষকে ঠকাবে কিভাবে, কিভাবে ঘুষ খাবে, খাবারে কিভাবে ভেজাল মেশাবে, হ্যাঁ, এমন কোনো বিষয় নেই যেগুলো তারা হাতছাড়া করছে না। সবকিছু করছে কিসের জন্য? ভোগ বিলাসের জন্য। এই জায়গায় কিন্তু তাদের অন্য কোনো উদ্দেশ্য নেই যে আমাকে আল্লাহ আজ্জা ওয়াজা সবসময় দেখছে, আমরা একটু ভালো কাজ করি, ভালো কিছু মানে সবসময় সঠিক পথে চলি, হ্যাঁ, দুর্নীতি থেকে দূরে থাকি, হ্যাঁ, ঘুষ থেকে দূরে থাকি, খাবারে ভেজাল না মেশাই, ভালো একজন ব্যবসায়ী হই, ইত্যাদি। এইরকম বিভিন্ন সমাজে যত চিন্তা ভাবনাগুলো আছে এগুলো থেকে সম্পূর্ণ ডিটাচ হয়ে ওর খায়সাত, ওর ভোগ, ওর জৈবিক চাহিদা কিভাবে মিটবে ওই চিন্তা নিয়ে আমরা মানে এই আমরাই যারা মানুষেরা আছি তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। তাহলে আমাদের ভিতরে আর এই সকল পশু পাখির ভিতরে ডিফারেন্সটা কি? আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা জীব হিসেবে সৃষ্টি করেছেন বিকজ উই হ্যাভ দ্য সেন্স। আমাদের চিন্তার একটা জায়গা আছে, না আমি চিন্তা করতে পারি আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ, আমি আমি যাচাই করতে পারি, আমার ওই সেন্সটা আছে, আমি একক নলেজ করতে পারি, আমার ওই সেন্সটা আছে, যেটা কিনা পশু পাখিদের নেই। তাহলে আমাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন। আর দুনিয়াতে আমরা এই জন্যই এসেছি যাতে এই জায়গাটা আমাদের জন্য একটা পরীক্ষা ক্ষেত্র, এই জায়গাটাকে ইউজ করে আমরা যেন পরবর্তীতে ভালো কিছু করতে পারি। তো দুনিয়াটাকে আমরা ওইভাবেই ইউজ করব যেভাবে ইউজ করলে আমরা এই দুনিয়াটাকে পুঁজি করে যেন আল্লাহ যেন জান্নাত যেন নিতে পারি, এইভাবে আমাদের এই দুনিয়াতে মানে দুনিয়াটাকে মেইনটেইন করতে হবে। দুনিয়াটা আমাদের আল্লাহ আজ্জা ওয়াজাল বারবার করানোর কারণে অনেক জায়গাগুলোতে বিভিন্নভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, ইভেন হাদিসও আছে এই বিষয় সম্পর্কে। হ্যাঁ, এটা এই দুনিয়াটা খেলতামাশার মধ্যে, মানে এখানে একদম মত্ত হয়ে থাকবো, খালি খেলাধুলা, খালি এই ভোগ বিলাস এগুলোর ভিতরে থাকবো, এরকম জায়গা এই দুনিয়াটা না। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এটা বোঝার জন্য আপনাদেরকে কি একটা এক্সাম্পল দিই বলেন তো? আমি একটা একদম নর্মাল একটা এক্সাম্পল দিচ্ছি, দুনিয়াটা ক্ষণস্থায়ী কিভাবে, আমি নর্মাল একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি জন্মগ্রহণ করেছেন 2023 সালে খ্রিস্টীয় সাল অনুসারে, ঠিক আছে? এর আগে খ্রিস্টীয় সাল চালু হওয়ার আগেও যে কত খ্রিস্টপূর্ব অমুক সাল তমুক সাল, আরো হাজার হাজার বিলিয়ন বিলিয়ন বছর আছে। ইভেন ইফ এমন কিছু সম্প্রদায় আছে যেই সম্প্রদায়ের, যেমন পিরামিডের কথাই বিজ্ঞানীরা কি বলছে যে 4000 বছর আগে হয়েছিল। কে তৈরি করছে? ওই সময়কার লোকজন কারা ছিল, কোথায় তারা? অত দূরে যাওয়ার দরকার নেই। আপনি আপনার একটু 1800 সালের দিকে দেখেন না, আইনস্টাইনের যুগ যেগুলো রয়েছে, ডালটনের যুগ যেগুলো রয়েছে, ওরা কোথায়? তারা তো কেউ না, এক্সিস্ট করতেছে না, নান। তাহলে এই এই দুনিয়াতে এক্সিস্টেন্সের মানে আপনার পূর্বপুরুষও এখনো এক্সিস্ট করে না, নাই তারা। তো এই দুনিয়াটা কি আমার খেলতামাশার জায়গা? এই দুনিয়াটা কি আমার ভোগ বিলাসের জায়গা? এই দুনিয়াটি কি আমার একদম স্থায়ী জায়গা যে না আমি একদম আসছি এই জায়গায়, সবকিছু একদম এখানে বিল্ড করে নেই, কারণ এখান থেকে তো আমার অন্য কোথাও যাওয়া লাগতেছে না, আমার এখানেই সবকিছু, আমার এখানেই আমার সব হবে, তাই না? তা তো না। আবার দেখেন আরেকটা এক্সাম্পল দেই। ভাই আপনি ছোট থেকে বড় হন, কত বছর সময় লাগে? 15 থেকে 20 বছর ধরলাম। কারো ম্যাচুরিটি আসতে 25 বছরও লেগে যায়। 25 বছরের ছেলেও দেখছে এরকম, যারা কিনা ইম্যাচিওর থাকে, ঠিক আছে? এরকম দেখেছি কিন্তু আমরা। তো তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি বড়ই হচ্ছেন 20 বছর বয়সে, আচ্ছা ঠিক আছে, 20 বছর বয়সে আপনার একটা বুঝ আসছে, বা 19 বছর থেকে আপনার মানে চিন্তা ভাবনা আসছে যে না আমি একটা মানুষ, মানে আমার একটা নিজস্ব একটা সত্তা আছে, আমি এখন সবকিছু করতে পারবো, এরকম একটা অ্যাবিলিটি আপনার আছে, শক্তি থেকে শুরু করে সবকিছু। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন কি করতেছেন? আপনি আপনার মতো করে এনজয় করবেন। এখন এনজয় করতে করতে চলে গেল ধরেন আরো 15 বছর, 35 বছর। এরপরে দেখতেছেন আপনার শরীর আগের মতো আর কাজ করে না।
40 বছর হতে হতে আপনার শরীর একদম স্লো হয়ে আসতেছে, আপনার আর মজা লাগতেছে না কোনো কিছু। ইভেন ইফ ছোটবেলায় যে খেলনাটা আমাদের কাছে খুব পছন্দ, বড় হয়ে সেটা বিরক্তিকর লাগে। ছোট একটা খেলনাই কিনা আমাদের পছন্দের তালিকায় 2-3 বছরও থাকে না। হ্যাঁ, কোনো ছোট বাচ্চা একটা জিনিস নিয়ে খেলতেছে, ওরে বাপরে বাপ, ওটা কেড়ে নেওয়া মাত্র কান্নাকাটি শুরু করে দিবে। বাট কিছুক্ষণ পরে দেখবেন ভুলে গেছে, শেষ। ওটার প্রতি আর মায়া নেই, এখন অন্য জিনিস দেখছে, ওটা নিয়ে এরকম করতেছে। তাহলে এই যে এই হ্যাজার্ডিয়াস জায়গা, সে কোনটা নিয়ে কোনটা থাকবে? এক সময় সাইকেল পছন্দ করতো, এখন আর সাইকেল ভাল লাগে না, এখন মোটর সাইকেল ভাল লাগে। এক সময় মানে নর্মাল মোটর সাইকেল পছন্দ করতো, এখন তার স্পোর্টস বাইক লাগবে। এখন কিছুদিন পরে দেখা যাচ্ছে বাইকই তার পছন্দ না, তার এখন গাড়ি দরকার। না, কদিন পরে দেখা যাচ্ছে গাড়িও তার পছন্দ না, তার এখন প্রাইভেট জেট দরকার। এরকম মানুষের শখই কিনা একটা স্থায়িত্ব নাই, শখের স্থায়িত্ব নাই। সে জায়গায় এনজয়মেন্টের স্থায়িত্ব কিভাবে থাকবে? সে জায়গায় ভোগ বিলাসের স্থায়িত্ব আপনারা কিভাবে চিন্তা করেন? তাহলে এই দুনিয়াটা কি আসলে ভোগ বিলাসের জায়গা? না, এটা আমাদের জন্য ভোগ বিলাসের জায়গা না। এই জন্য আমরা এই দুনিয়াতে আসি নাই। আমরা এসেছি জান্নাতকে নেওয়ার জন্য। এটা আমাদের জন্য একটা পরীক্ষা ক্ষেত্র, একটা এক্সাম। তো আমাদেরকে ওইভাবেই যেতে হবে, হ্যাঁ, যাতে করে আমরা ওই জান্নাতে যেতে পারি। এই দুনিয়ায় যখনই কোনো ভালো কিছু আমরা দেখব, মনে করব যে আল্লাহ, জান্নাত হয়তো বা এর থেকে আরো বেশি সুন্দর, আমি কবে জান্নাতে যাব, সেই আকাঙ্ক্ষা আমাদের ভিতরে নিয়ে আসতে হবে। আর যখনই দেখবেন যে না, আমি তো দুনিয়ার ভিতরে ডুবে যাচ্ছি, তখনই আমাদেরকে চিন্তা করতে হবে যে জাহান্নামের শাস্তি কতটা ভয়ানক হতে পারে। হ্যাঁ, দুনিয়ার কষ্ট যখন আপনাকে আঁকড়ে ধরবে, চারিদিক থেকে ছেয়ে ধরবে, তখন এটা আপনার চিন্তা করতে হবে যে এই কষ্ট থেকে তো জাহান্নামের কষ্ট আরো বেশি হতে পারে। সুবহানাল্লাহ। এই বিষয়টা দেখছিলাম আজকে ফেসবুক স্ক্রোল করতে করতে একজনের পোস্টে। তো প্রিয় ভাইরা, আমরা তো বুঝলাম আমরা কারা, কি উদ্দেশ্য নিয়ে এসেছি। আমাদের আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমরা উম্মতে মুহাম্মাদি। আমরা উম্মতে মুহাম্মাদি। দেখেন, আমাদের যে আগমনটা, সেটা উম্মতে মুহাম্মাদের কওম হিসেবে কিন্তু আমাদের আগমন হয়েছে। আমাদের আগমন কিন্তু হয় নাই ঈসা আলাইহিসসালামের যুগে, মুসা আলাইহিসসালামের যুগে, বা বিগত অন্যান্য নবী রাসূলগণের যুগে। আমাদের আগমন হয়েছে উম্মতে মুহাম্মাদি হিসেবে। আর উম্মতে মুহাম্মাদি যত কওম রয়েছে, সকল কওমের ভিতরে শ্রেষ্ঠ কওম বলা চলে। তো এই যে আমরা এত শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে দিয়েছেন, এটাকে আমরা আদৌতে উপলব্ধি করতে পারছি কিনা? এটা তো এমনি এমনি দেননি। দেখেন, যখন আমি এটা বারবার এই এক্সাম্পলটা দেই, কোন প্লেয়ারকে আপনার মানে সবচেয়ে ফাইনালে খেলাবে? ধরেন আপনার এলাকায় কোনো একটা টুর্নামেন্ট হচ্ছে, হ্যাঁ, ফাইনালে উঠছেন কোনো ফুটবল টুর্নামেন্ট অথবা ক্রিকেট অথবা ব্যাডমিন্টন। তখন কি এলাকার সবচেয়ে খারাপ প্লেয়ার কেউ জায়গায় দিবে, বা মিডিয়াম রেঞ্জের প্লেয়ার দিবে, নাকি সে চাইবে হায়ার করে ভালো ভালো প্লেয়ার নিয়ে আসবো, ফাইনালে জিততে হবে? তো আমরা শেষ নবীর উম্মত, এবং ওই উম্মত হিসেবে আমরা এসেছি। তাহলে চিন্তা করেন, আল্লাহ আমাদের ভিতরে কত কত মানে যোগ্যতা দিয়ে রেখেছেন, বা আমাদেরকে মনে করেছেন যে না, তারা এই জামানার জন্য পারফেক্ট। হ্যাঁ, সাহাবাদের যুগেও আমাদের জন্ম হয় নাই। সাহাবাদের যুগে কিন্তু এত ফিতনা ছিল না যে ফিতনা আমাদের যুগে ছিল। তাবেঈদের যুগে এত ফিতনা ছিল না যে ফিতনা আমাদের যুগে আছে। সলফে সালেহিনদের যুগেও কিন্তু এই ফিতনা ছিল না যেগুলো আমাদের এই যুগে আছে। আজ আমরা ঘরে বসে পর্যন্ত মানে চোখের হেফাজত করতে পারি না, ফোন হাতে নেই, সেখানেও একই অবস্থা। হ্যাঁ, পাশ্চাত্য সংস্কৃতি দিয়ে ভরে গেছে সবকিছু। রাস্তাঘাটে চলবেন, সেখানেও একই অবস্থা। মা বোনদের মানে বেপর্দা চলাফেরা। আমরা কোথায় গিয়ে ঠিক থাকবো? কোথায় গিয়ে ঠিক থাকবো? ঘরে বাহিরে সব জায়গায় ফিতনা। এর পরেও যে আমরা আল্লাহর ইবাদত করছি, এর পরেও যে আমরা ফিতনা থেকে দূরে থাকার ফিকির করছি, এবং এই ফিকিরের মাধ্যমে এই যে একটা সেমিনার করছি অনলাইনে, এটার যে সোয়াবটা হবে, সুবহানাল্লাহ, এটা আপনারা সেই হাসরের ময়দানে বুঝতে পারবেন। হ্যাঁ, এরকম কিছু এক্সাম্পল ছিল যে যে এই শেষ জামানায় যারা আল্লাহর দ্বীনের উপর অটুট থাকবে, হ্যাঁ, তারা কিন্তু ওই সাহাবাদের মতো কিন্তু ওই সারিতেও চলে যেতে পারে। সুবহানাল্লাহ। বিকজ এই যুগে যে সকল এক্সাম, যে সকল ফিতনা ফাসাদ, হ্যাঁ, ওই যুগে তো এত ছিল না, বাট তারপরও সে যে কষ্ট করে দিনকে আঁকড়ে ধরে আছে, এটার জন্য সে হাইলি রিওয়ার্ড হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো
এই হচ্ছে বিষয়। এখন আমাদের বিশ্বাস, আমাদের নৈতিকতা, এটার মানদণ্ড কি, এই বিষয়টা নিয়ে একটু খোলাসা করি। দেখেন, আমাদের আকীদাগতভাবে আমাদেরকে খুবই সোচ্চার হতে হবে। আমরা যারা জেনারেল থেকে দিনে ফিরেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা দিনের দিকে আসার জন্য গুনাহ ছেড়ে দিয়েছি। যত জাহালত ছিল, যত জাহেলি কাজ কারবার ছিল, সেগুলো ছেড়ে দিয়ে আমরা আল্লাহর দ্বীনের দিকে এসেছি, আলহামদুলিল্লাহ। বাট আসার পরে আমরা না আমাদের বিশ্বাসগত দিক থেকে, আকীদাগত দিক থেকে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি নাই। আমাদের মাথার ভিতরে ওই যে জাহালতের সেই সাংস্কৃতিক আগ্রাসনটা, সাংস্কৃতিক আধিপত্য এখনো হয়তোবা আমাদের মস্তিষ্কে গেঁথে আছে। আমার ক্ষেত্রে এরকম হয়েছিল যে লিবারিজম, তারপরে আপনার সেকুলারিজম, এগুলোর যে সকল আইডিওলজি না, দিনে ফেরার পরেও না আমরা আমাদের মনে হতো, ও আচ্ছা, এটা যদি এটা হয় তাহলে ইসলামে এটা কেন, কিভাবে হচ্ছে, আমার না খটকা লাগতো। আমি এখান থেকে ক্লিয়ার হইতে পারতাম না, বিকজ আমার আকীদা ক্লিয়ার ছিল না, আমার বিশ্বাসের দিক ক্লিয়ার ছিল না। আমি যে মুসলিম, এই মুসলিম শব্দটা আমার কাছে ক্লিয়ার ছিল না। দ্যাটস ওয়াই বিভিন্ন বিষয়গুলো আমাকে কনফিউশনে ফেলতো। ও আচ্ছা, এটা যদি এইটা হয়, এটা তাহলে এটা কেন, এরকম আমি কনফিউজড হয়ে যেতাম। তাহলে আমাদের বিশ্বাসের মানে মেইন ভিত্তিটা কি ছিল? আমি বললাম যে কি মুসলমান কি, এটা আমি বুঝতাম না, এই বিশ্বাসটা আমার ভিতরে ছিল না। দেখেন, পরবর্তীতে আমি যখন একটু কাটাকাটি করলাম, জানতে পারলাম যে মুসলিম কারা। হ্যাঁ, ওই যে মুসলিম। আমি এতদিন নিজেকে বলতাম আমি মুসলমান, বাট আমি ডেফিনেশনই জানতাম না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসলিম? মুসলিম কাকে বলে? মুসলিম হলো তারা যারা নিজেকে আত্মসমর্পণ করেছে, ভালো করে বোঝেন, সাবমিট করেছে নিজেকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানের কাছে, তারাই হচ্ছে মুসলমান। ক্লিয়ার? তাহলে এই যে যে নিজের সমস্ত চাহিদাকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানের কাছে আত্মসমর্পণ করেছে, সেই মুসলমান। এখন কেউ যদি বলে যে এক্সকিউজ মি, এখন কেউ যদি বলে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক কেন জায়েজ হবে না, একটা একটা ধরেন ফ্রি মিক্সিং, কেন ছেলে মেয়ে একসাথে থাকা জায়েজ হবে না, কেন ছেলে মেয়ে একসাথে চলা জায়েজ হবে না, বন্ধু বান্ধবী মিলে একসাথে আমরা ট্যুরে দিব, নাইট ওভার করব, কেন এটা জায়েজ হবে না? এই যে কোশ্চিন করতেছে তারা, ওয়াই? বিকজ তারা মুসলমান, বাট তারপরও তারা এই যে আল্লাহর বিধান নিয়ে প্রশ্ন করছে, আল্লাহর বিধানকে তারা মানতেছে না। এই জায়গায় সে মুসলিম হতে পারল না, এই জায়গায় সে কুফরি করলো ডিরেক্টলি। ভালো করে বোঝে, আল্লাহ যেটাকে নাজায়েজ করেছে, আল্লাহ যেটাকে হারাম বলেছে, ইসলাম যেটাকে নাজায়েজ করেছে, এক কথায় ইসলাম যেটাকে হারাম বলেছে, সেটাকে যদি কেউ হালালকে যদি হারাম মনে করে, সাচ অ্যাজ ইসলামে 4টা বিয়ে করা জায়েজ করেছে, কোনো বোনেরা বলতেছে কেন এটা করবে, এটা করা যাবে না, এটা তুমি করতে পারবে না, ডিরেক্টলি বিরোধিতা শুরু করে দিচ্ছে। সে তাহলে ইসলামের হালাল বিধানের উপরে হালাল বিধানকে সে না করে দিচ্ছে, এটা ডিরেক্টলি কি কুফরি, তার ইমানই চলে গেছে, সে মুসলমানই মানে ইসলামের ভিতরেই নাই, সে কুফরের ভিতরে সে আছে। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল। যদি কেউ কোনো কিছু ইসলামে হারাম মনে করেছে, সাচ অ্যাজ, আমি যদি এক্সাম্পল দিই, যেমন বিবাহ বহির্ভূত সম্পর্ক নাজায়েজ, কেউ যদি মনে করে যে না, কিসের জন্য নাজায়েজ হবে, আমরা তো কনসেন্ট নিয়ে কাছে এসেছি, একে অপরের মনের ইচ্ছাতে কাছে এসেছি, তাহলে সেটা কেন হারাম হবে? এই যে সে দ্বিচারিতা শুরু করে দিল বা বিরোধিতা করলো, সে কি করলো? কুফরি করলো, ইসলাম থেকে সে ছিটকে গেল। এটা হচ্ছে মূল বিশ্বাস। ঠিক আছে, তাহলে ইসলাম যেটাকে নাজায়েজ বলেছে সেটা নাজায়েজই মানতে হবে, বিকজ ইউ হ্যাভ সাবমিটেড, দ্যাটস ওয়াই ইউ আর এ মুসলিম। ইসলাম যেটাকে হালাল বলেছে সেটাকে হালালই মনে করতে হবে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে সাবমিশন। হ্যাঁ, আর যদি কেউ গুনাহ করতেছে, ধরেন কোনো একটা নাজায়েজ কাজ করতেছে, নাজায়েজ মনে করে করতেছে, ঠিক আছে, সে গুনাহ করতেছে, বাট সে তার বিশ্বাস ঠিক আছে যে নাজায়েজ মনে করতেছে। হ্যাঁ, এখান থেকে তার অবশ্যই বের হয়ে আসতে হবে, পরিত্রাণ অবশ্যই দরকার। যদি হালাল মনে করে ফেলে, শেষ, সে খারিজ হয়ে যাবে ইসলাম থেকে। তো এরকম আরো অনেক অনেক বিশ্বাসের স্তর আছে আধুনিক সমাজের সাথে, নৈতিকতার সাথে। হ্যাঁ, আমাদের নৈতিকতাও কিন্তু কোনো ওই শেক্সপিয়ারের নৈতিকতা চলবে না, আমাদের নৈতিকতা কার্ল মার্কসের নৈতিকতার ভিতরে চলবে না। আমাদের দর্শন, আমাদের রাজনীতি, ইচ অ্যান্ড এভরিথিং, ইসলামের এমন কোনো কিছু নাই
যেটা ইসলামের ভিতরে নাই। সবকিছু কার কার বিধান অনুযায়ী? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু, মানে সবকিছু ইসলাম অনুযায়ী আমাদের চলবে। ইসলাম এমন একটা ধর্ম, আমি তো আমার এই চেঞ্জেসটা আসছে শামসুল আরিফিন শক্তি ভাইয়ের ডাবল স্ট্যান্ডার্ড বইটা থেকে। ওনার একটা ডাবল স্ট্যান্ডার্ড আমার 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 প্রোফাইলে এখনো আছে, আমার ফেসবুক প্রোফাইলে আমি দিয়ে রেখেছি ওই লেখাটা। ওইটা ছিল আমার টার্নিং পয়েন্ট। যে ওই জায়গায় লেখা ছিল এরকম যে ইসলাম আর কয়েকটা ধর্মের মতো না। ইসলাম আর কয়েকটা ধর্মের মতো শুধু মসজিদে তসবি পড়া, হজ করা, রোজা রাখা এগুলোর ভিতরে সীমাবদ্ধ না। ইসলাম ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন বিধান। ইসলাম কি? পরিপূর্ণ একটা জীবন বিধান। তুমি এই জায়গায় টয়লেটে যাবা কিভাবে, টয়লেট করবা কিভাবে, স্ত্রী সহবাস করবা কিভাবে, লেনদেন করবা কিভাবে, ব্যবসা করবা কিভাবে, জীবনে চলার পথে যা কিছু দরকার সব কিছু ইসলামে আছে। ওই বাথরুম থেকে বাসররাত পর্যন্ত, বাসররাত থেকে রাষ্ট্র পর্যন্ত সবকিছু ইসলামে ইনক্লুডেড। তাহলে এই যে বিষয়টা, এটাই আমাদের নৈতিকতার মানদণ্ডের ভিতরে নিতে হবে। যখনই নতুন কোনো কিছু যখনই নতুন কোনো কিছু আমাদের আমাদের ভিতরে আসলো বা আমাদের সামনে আসলো, আমাদের চিন্তা করতে হবে, আমাদেরকে দেখতে হবে কোষ্টি পাথর দিয়ে। কি দিয়ে? কোষ্টি পাথর দিয়ে। সেই কোষ্টি পাথর কি? আমাদের ইসলাম। যে ইসলাম কি বলেছে আমি আগে যাচাই করে নেই, ইসলাম কি বলেছে, তারপরে আমি মানবো অথবা মানবো না। ইসলাম যদি বলে হ্যাঁ জায়েজ, মানো। ইসলাম যদি বলে না জায়েজ, মানবো না। দ্যাটস ওয়াই আমি মুসলিম, আমি মুসলমান। এই জন্য আমার কাজ হচ্ছে এটাই, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। আল্লাহ নিষেধ করেছেন, মানলাম। আল্লাহ করতে বলেছেন, করব। ব্যাস এইটাই, এর বাইরে কোনো কিছু নাই। তাহলে আমাদের নৈতিকতার মানদণ্ড, আমাদের বিশ্বাসের মানদণ্ডটা হবে কি? যেটা আল্লাহ সেট করে দিয়েছেন, যেটা ইসলামের বিধিবিধানের ভিতরে রয়েছে। ঠিক আছে? এইটাই হওয়া উচিত আমাদের নৈতিকতার একমাত্র মানদণ্ড, বা যে কোনো কিছু যাচাই করার, যত সাংস্কৃতিক আগ্রাসন আসুক, যাচাই করার একমাত্র কোষ্টি পাথর। এখন আসে সাংস্কৃতিক আগ্রাসনের ভিতরে। এই যে বাংলাদেশে আমি যখন ছোট ছিলাম 2000 সালের দিকে বা তার একটু পরে 2, 3, 4, 5, তো ওই সময়গুলোতে 31st নিয়ে এত হাইপ ছিল না। বর্তমানে যেরকম পার্টি, সারা রাত জাগা, নাইট ওভার করা, তারপরে কক্সবাজার চলে যাওয়া, আতশবাজির খেল দেখানো, কেউ কেউ যাদের টাকা পয়সা আছে তারা তো সিঙ্গাপুর চলে যায়, অমুক জায়গায় চলে যায়, তমুক জায়গায় চলে যায়। হিউজ কারবার ভাই সাহেব, হিউজ কারবার। তো এগুলো তো তখন এত ছিল না। তো হুট করে না এটার এমন মানে একটা রঙ্গমঞ্চ তৈরি হয়েছে এই বিষয়টাকে নিয়ে মানুষদের ভিতরে, মানে এই সময়টাতে নিয়ে ব্যবসা বাণিজ্য মানে সবকিছু তারা মানে বাড়াই দিচ্ছে। নিউ ইয়ার উপলক্ষে অফার, নিউ ইয়ার উপলক্ষে এই হ্যান ত্যান, অনেক কিছু চলতেছে। তো আসলে এটা শুরু বা সূত্রপাত কবে থেকে হচ্ছে? আমাদের ইতিহাস থেকে একটু যদি দেখি, আমরা আবার এখানে আবার টপিকস আছে, যে এখানে একটা কথা আছে, ইতিহাস বললে না আমরা 71-এর দেওয়ালে গিয়ে ধাক্কা খাই, এরপরে আমাদের আর কোনো কিছু চোখে পড়ে না। 71-এর দেওয়ালে গিয়ে ধাক্কা, ইতিহাস, এটা আমাদের ইতিহাস। বাট এর পরে বা এর আগে যে আরো ইতিহাস রয়েছে, হ্যাঁ, ব্রিটিশ শাসন রয়েছে, এগুলো কি আমাদের নজরে আসে কিনা? এবং এই শাসন, ব্রিটিশ শাসন যে আমাদেরকে 200 বছর ধরে শোষণ করেছে, শাসন তো শোষণ করেছে, এই সময়গুলো সম্পর্কে আমরা জানি কিনা? আমাদের ভিতরে যে এত চেঞ্জেস, এই সময়টা আসলো কখন থেকে? আমাদের এডুকেশন, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের চাওয়া পাওয়া সবকিছু কিভাবে নিমিষেই চেঞ্জ হয়ে গেল? এই ভারতবর্ষে যেখানে 800 বছর ধরে মুসলিম শাসন চলতো, সেখানে ব্রিটিশরা আসার পরে কিভাবে সাংস্কৃতিকভাবে আমাদেরকে বদলায় দিল। এগুলো নিয়ে অলরেডি আলহামদুলিল্লাহ অনলাইনে অনেক অনেক আলোচনা হচ্ছে, অনেক আলোচনা আছে অলরেডি। ব্রিটিশ শাসন, হালাকা, ইউটিউবের একটা চ্যানেল আছে হালাকা, ওখানে গিয়ে শক্তি ভাইয়ের একটা লেকচার আপনারা দেখে নেবেন, প্রায় 1.5 ঘন্টা প্লাস এরকম একটা লেকচার আছে। হালাকা চ্যানেলের নামই হালাকা, বাংলাতে হালাকা। ওখানে গিয়ে এই জিনিসটা আপনারা দেখে নেবেন, ব্রিটিশ শাসন বা শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্রিটিশের যে যে বিষয়গুলো রয়েছে। আমি একটু বলে দিই, ওখানের বিষয়টা এরকম ছিল যে আপনার ইংরেজরা, এটা একটা প্ল্যানিং করা নীল নকশা, যে ওরা এই ভূখণ্ডে, তৎকালীন ভারতের ভূখণ্ডে
তারা বুদ্ধিবৃত্তিকভাবে এমন প্রচার প্রচারণা চালাবে বা এমন শিক্ষা ব্যবস্থা দান করবে যে মানুষের চামড়া হবে বাদামি, বাট ইচ্ছা, অনিচ্ছা, আচার আচরণ, ব্যবহার সবকিছুতে, চিন্তা চেতনা, আইডিওলজি সবকিছুতে কি পুরোপুরি পুরোদস্তুর ব্রিটিশ। এটা তাদের প্ল্যানিং। হ্যাঁ, এটা তাদের প্ল্যানিং। দেন পশ্চিমের পাশ্চাত্য আগ্রাসন দ্যাটস কাম ফ্রম 200 years ago, বাট তো এর আগেও থেকেও এটা কিন্তু শুরু হয়েছে হ্যাঁ আমাদের এই ভূখণ্ডে। এটাই বলতেছি যে কলোনিয়াল মাইন্ডসেট, এর ভিতরেই আপনার ব্যবসা দ্বিমুখিতা। হ্যাঁ, মুসলিমদেরকে বিজনেস করতে দিত না, এরকম হয়েছে। এই ভূখণ্ডের ম্যাক্সিমাম মানুষদেরকে ব্যবসা করতে দিত না। আপনারা হয়তোবা এরকম শুনছেন কিছু কিছু চিরস্থায়ী বন্দোবস্ত, হ্যাঁ, তারপরে আরো আরো অনেক কিছু আছে এরকম, আমি এই মুহূর্তে অত রিলেট করতে পারছি না। এত অনেক কিছু রয়েছে। হ্যাঁ, আমরা নর্মালি কথা বলছিলাম ব্রিটিশ নিয়ে, যে ব্রিটিশ শাসন নিয়ে, কলোনিয়াল মাইন্ডসেট নিয়ে। হ্যাঁ, বাদামি চামড়ার মানে এই 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 ভূখণ্ডে বাদামি চামড়ার ব্রিটিশ রেখে যেতে চায়। তো এই যে এই বিষয়গুলো আসলে এখন এই ঘটনার সাথে রিলেট করে কিছু কথা বলি। বর্তমানে ইসলামের শত্রুরা অন্যতম হচ্ছে সেকুলার লিবারাল, যারা যারা এরাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় শত্রু। এদের চাহিদা কি আসলে? এদের মন মতো সবকিছু চাহিদা মেটাতে চায়। এরকম মেটাতে গিয়ে তারা সমাজে বিভিন্ন প্রকার ন্যাস্টিক, মানে যার যে মানসিক সমস্যা, যার যে মানসিক বিকৃতি কামনা, এগুলো নিয়ে তারা সমাজের ভিতরে, মানুষদের ভিতরে এই বিষয়টাকে নর্মালাইজ করতে চায় যে আমি আমার মতো করে সবকিছু করব। হ্যাঁ, সমাজ কেন এটাকে বাধা দিবে? আমার ইচ্ছা হইছে আমি মানে নিজের মেয়ের সাথে করবো না, উজবিল্লাহ, সমাজ কেন এটাকে খারাপ কথা বলবো? বাংলাদেশের এরকম কিছু তথাকথিত প্রগতিশীল প্রয়াত, তো তাদের চিন্তা ভাবনা এরকম ছিল। তার বইয়েও কিন্তু এরকম বিষয়গুলো উঠে এসেছিল, নাম মেনশন করতেছি না, বলার দরকার নাই, ঠিক আছে? তো তারা কিন্তু এই বিষয়গুলা মানে মানে ওইভাবেই আর কি করতেছে যে আমাদের বিকৃত চাহিদা সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। আর এইটাই নিয়ে বর্তমানে জেন্ডারবাদ, হ্যাঁ, এই জেন্ডারবাদটা ব্যাপকভাবে বাংলাদেশের সমাজ বলেন বিশ্বে পুরোটাই আর কি জেন্ডারবাদের ভিতরে পড়ে গেছে। আগে লিঙ্গ ডিফাইন করার জন্য সেক্স ব্যবহার করা হতো, মেল ফিমেল, বাট নাও ইট ইস এই লিঙ্গটাই উঠে গেছে, সেক্সটাই উঠে গেছে, এই জায়গায় জেন্ডার নিয়ে আসছে। আর এই জায়গায় সমকামী, হোমোসেক্সুয়াল, অমুক তমুক, বাইসেক্সুয়াল, হাবিজাবি বিকৃত মানসিকতা, এনিম্যাল টেনিম্যাল, বিকৃত মানসিকতা, এরকম নিয়ে রিসেন্ট একটা ভিডিও দেখেছিলাম যে একটা লোক গেছে তার ইন্টারভিউ নেওয়ার জন্য, বা ওই যে মাইগ্রেশনের জন্য কোনো একটা জায়গায় গেছে, যার জন্য ইনফরমেশন চাচ্ছে, সেক্স বলছে। তো হ্যাঁ, আমি তো মানে এমন ভাবে বিষয়টাকে প্রচার করতেছে, ছেলের সাথেও করে, মেয়ের সাথেও করে, ইত্যাদি এইভাবে প্রচার করা শুরু করে দিয়েছে। মানে এই সেক্স জিনিসটাকেই তারা উঠাই দিচ্ছে, লিঙ্গটাকে উঠাই দিচ্ছে। এখন আসলে আমাদের কোষ্ঠী পাথর, আমাদের কোষ্ঠী পাথর কি বলতেছে, ইসলাম কি বলতেছে? দেখেন, ইসলামের লিঙ্গ দুইটাই, ছেলে মেয়ে। হ্যাঁ, এই জায়গায় যারা মানে যে সকল বিষয় আছে, যেরকম ফিজিক্যাল ডিসএবিলিটি বা হিজিরা বা যেগুলো আছে, ওরাও কিন্তু এই দুইটার ভিতরে যে কোনো একটাতে হয়, হয় ছেলে হয় নয়তো মেয়ে, এই দুইটার ভিতরেই হয়, ঠিক আছে? তো এই ইসলামে আমাদের দুইটাই লিঙ্গ, এর বাইরে অন্য কোনো কিছু লিঙ্গ নাই। বাট বর্তমানে যে জেন্ডার মতবাদ, এই মতবাদটা এই লিঙ্গর ইয়েটাই উঠাই দিচ্ছে। তাদের মতো মানে কেউ এই মানে বায়োলজিক্যালি কোনো কিছু হওয়ার মনে করছে না। কেউ যদি মনে মনে কোনো কিছু হতে চায় সে সেটা, কেউ যদি মানে তার খায়েশ হয়েছে আমি এইটা, তার খায়েশ হয়েছে আমি ওইটা, এইরকম চিন্তা ভাবনা, আউযুবিল্লাহ, এটা টোটালি একটা মানসিক রোগ, এটা বোঝাই যাচ্ছে। আর একটা কথা বারবার বোঝার চেষ্টা করেন, দেখেন, শয়তান সবসময় আমাদের পিছনে লেগে থাকে, কিভাবে আমাদেরকে খারাপ দিকে, কিভাবে আমাদেরকে নিয়ে যাওয়া যায়, কিভাবে আমাদেরকে কি খারাপ দিকে নিয়ে যাওয়া যায়। যখন এই সকল বিকৃত চিন্তা চেতনা আমাদের আশেপাশে ঘুরু ঘুর করবে, আপনি কি মনে করেন আমাদের নাকে দুর্গন্ধ লাগবে না? অ্যাটলিস্ট দুর্গন্ধ তো লাগবে। আপনার বাসার পাশে একটা কুকুর মরে আছে, দুর্গন্ধ লাগবে। কি করতে হবে আপনাদের? যখন বাসার পাশে কোনো কুকুর মরে, কি করে আপনাদের বাবা চাচারা? কি করে? সেগুলো নিয়ে যে, অথবা পৌরসভার কাউকে ডাকাই নিয়ে এসে কি করে, ওইটাকে নদীতে ফেলায় দেয়, মাটিতে পুঁতায় রাখে, আপনার পরিবেশটা যেন দুর্গন্ধ না হয়। তো যখন আপনার আশেপাশের লোকজন এরকম বিকৃত নোংরা মানসিকতা, বিকৃত রুচির মানসিকতার বিষয়গুলো যখন নিয়ে আসতে চাইবে এবং সেটাকে ফলাও করে প্রচার করবে, হিউম্যান রাইট, অমুক রাইট, তমুক রাইট, এরকম কিছু
মানে ওই যে মুখরোচক কিছু কথার মাধ্যমে আমাদের কাছে নিয়ে আসবে, তখন সেটা কি আমরা বরদাস্ত করব? অ্যাজ এ সচেতন নাগরিক হিসাবে বরদাস্ত করবো না আমরা অবশ্যই। এই বিষয়টা বর্তমানে ইউএসএ, ইউকে, ওয়ার্ল্ড ওয়াইড অনেক মানুষজন সোচ্চার হয়েছে, এটা বিরোধিতা করছে অলরেডি তারা। আলহামদুলিল্লাহ, ইভেন বর্তমানে আমাদের বাংলাদেশে এটা নিয়ে যারা শুরু করছিল, আমরা অবাক, সুবহানাল্লাহ। মানে ওই সময় আমাদের এই সেন্সটাই ছিল না। 15-14 থেকে লোকজন মানে লেগেছিল যে কিভাবে এই দেশে এই সকল নোংরা মতবাদ প্রতিষ্ঠা করবে, কিভাবে এই দেশে এই সকল নোংরা মতবাদ প্রতিষ্ঠা হবে, সেই চিন্তায় লেগেছিল। ওই সময় আমরা কোথায় ছিলাম? আমাদের সেন্সই ছিল ওই সময়, খাচ্ছিলাম, ঘুরছিলাম, মানে জাহালতের অতল সাগরে ডুবেছিলাম। আজ 24-এ এসে, 23-এ এসে আমরা দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ, ওদের হিস্ট্রি দেখতে পাচ্ছি এইভাবে করছিল। আউযু বিল্লাহ। বর্তমানে এই সকল এনজিও, তথা কথিত কিছু নারী অধিকার, তথা কথিত তৃতীয় লিঙ্গ নাম দিয়ে তৃতীয় লিঙ্গের অধিকার, এগুলো আদায়ের নামে বাংলাদেশে সমকামিতার প্রচার চলছে। বাংলাদেশে এই সকল নোংরা বিকৃত ট্রান্সজেন্ডার, এটার প্রচার প্রসার চলছে। হ্যাঁ, এবং এদেরকে যারা এদের টপে আছে, মানে তাদেরকে ফলাও করে মিডিয়া, বিভিন্ন নাটক, সিরিজ, ওয়েব সিরিজ, বাপরে বাপ, ওয়েব সিরিজের কথা তো বলাই যাবে না এখন। এটা পুরোপুরি একটা এজেন্ডা। ওইটা তৈরি হয়েছে, এই ওয়েব সিরিজ তৈরি হয়েছে মূলত আইডিওলজি বাস্তবায়নের জন্য। যত ধরনের, আর এগুলোর জন্য তো অবশ্যই ডলার আসতেছে, বহিরাগত এজেন্ডাও আছে। হ্যাঁ, কোনো একটা এজেন্ডা চায় হয়তোবা এই হিউম্যান প্রজননটা হয়তোবা কমে যাক, ওয়ার্ল্ডে যেন পপুলেশন কমে যায়, এরকম কোনো কিছু একটা কনস্পিরেসি থিওরি শুনেছিলাম। এখন পর্যন্ত কনস্পিরেসি থিওরি এখন পর্যন্ত ওইভাবে রিভিল হয় নাই, তারপরও এটা দাজ্জালের আগমনের আগের একটা বার্তাও বটে। এরকম ওয়ার্ল্ড ওয়াইড এমন কিছু বিষয় আসবে, যে বিষয়গুলা তো এখন দেখেন, অ্যাজ এ উম্মতে মুহাম্মাদি হিসেবে আমরা দেখছি আমাদের আশেপাশের ফিতনা, জাহালত, এগুলো দেখেও আমরা কি করছি, ডুবে যাচ্ছি এই সকল ফিতনার ভিতরে। এই যে আর কয়েকদিন পরে কি 31st নাইট, আমরা কি করব এর ভিতরে, এই সব প্ল্যানিং করে, মানে 31st নাইটে যেন আমরা আনন্দ করতে পারি, ফুর্তি করতে পারি, আতশবাজি ফুটবে, মজা হবে। আমাদের গাজায়, আমাদের ভাই বোনদের বাড়িতে প্রতিদিন এরকম মজা হচ্ছে, প্রতিদিন এরকম তাদের বাড়ির উপরে আতশবাজি, বাজি, হ্যাঁ, বড় বড় বোমা ফুটছে। ঠিক আছে, ওগুলো দেখেন না, ফটকা ফুটানো যদি খুব মজা লাগে, ওগুলো দেখেন কিভাবে বোম পড়ে বাড়িঘর ধ্বংস হয়ে যায়, দেখেন, মজা নেন। আমরা 31st নাইট নিয়ে পড়ে আছি, আর এদিকে আমাদের নোংরা সংস্কৃতি আমাদের আশেপাশে আবর্জনা দিয়ে ভরে যাচ্ছে, আর আমরা 31st নিয়ে পড়ে আছি। আমাদের সেন্সটা কোথায় গিয়েছে? ফিরে মানে একটু বোঝার চেষ্টা করেন যে আপনি যে সংস্কৃতি ফলো করছেন ওইটার হিস্ট্রি তো জানেন। 31st নিয়ে দুইটা মতবাদ আছে, আমি অনলাইনে ঘাটাঘাটি করতে গিয়ে দুইটা মতবাদ জানতে পেরেছিলাম। তো 31st-এর যে জানুয়ারি নামটা এসেছে আর কি, তো জানুয়ারি একটা গ্রিক দেবতা ছিল, জানুস, ওর নাম থেকে এই জানুয়ারিটা এসেছে, জানুসের নাম থেকে। এটা বিভিন্ন ব্লগে আছে, অনলাইনের ভিতরে পাওয়া যায়, এবং তারা এটাকে এই জন্য পালন করে যে জানুস এমন একটা দেবতা, এটা গড অফ দ্য বিগিনিং মনে করতো, তারা মনে করতো এটা শুরুর দেবতা, শেষের দেবতা, ভবিষ্যৎ, মানে এই ছবিটা এরকম ছিল, 3 দিকে মুখ থাকতো বা 4 দিকে মুখ থাকতো, সবই দেখতে পাতো, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই দেখতে পাতো, এরকম একটা নাউজুবিল্লাহ একটা ক্যারেক্টার। তো এই জন্য যে জানুসের পূজা করা, হ্যাঁ, যে বছর শেষ, নতুন বছর আসবে, একটু পূজা, মানে এরকম তার মানে ভালো যেন যায় ওই বছর, এই জন্য তারা একটু সেলিব্রেশন করতো, এই একটা মতবাদ। দ্বিতীয়ত যে মতবাদটা, এটা 1700 না 1800 সালের দিকে এরকম খ্রিস্টানদের কিছু ক্যাথলিক, মানে কিছু চার্চ থেকে এরকম একটা কিছু খ্রিস্টানদের এরকম ধারণা আর কি, কিছু 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 খ্রিস্টানদের, নট আহলে কোরআন, মানে আহলে আহলে কিতাব যারা রয়েছে তারা না, কিছু খ্রিস্টানদের এরকম চিন্তা ছিল, বা এরকম চিন্তা যে তারা এটা মনে করে যে যে আমাদের
আহ, যে আহ, ঈসা আলাইহিসসালাম তার জন্মের 7 দিন পরে বা 8 দিন পরে এরকম খাতনা হয়েছিল আর কি। এবং ওইটার জন্য তারা ওই সময় কোনো সেলিব্রেশন করে, এটা তাদের ধারণা। এবং তারপর থেকে এরা ওইটাকে দুইটাকেই মানে ধর্মীয় উৎসব হিসাবে পালন করে 31st-কে। Meanwhile in Bangladesh, I'm crazy too much about the New Year. ইন বাংলাদেশ আমরা এটা কিসের জন্য? মৌসুমী উৎসব, সবাই করতেছে তুমিও করো, সবাই ম্যারি ক্রিসমাস করতেছে তুমিও করো। আরে ভাই, ওয়াই ম্যান, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সবাই ওই যে গাছের নিচে লাল টুপি পরে ছবি তুলতেছে, তুমিও তুলবা? একটু চিন্তা করো যে তুমি কেন এটা করছো, তোমার সাথে আসলে এটা যাচ্ছে কি না। চিন্তা করো, ধর্মযার উৎসব সবার এতই সস্তা, এতই সস্তা। তাই তোমার আইডেন্টিটি কোথায়, তোমার আত্মমর্যাদা কোথায়, তোমার গায়রত কোথায় এই জায়গায়? এখানে আমরা অনেক অনেক কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা যেই সংস্কৃতির মানুষদের মানে যে আচার আচরণ বা যেই টাইপের মানুষদের সংস্কৃতির অনুসরণ করবে, যেই ধর্মের সংস্কৃতি অনুসরণ করবে, আল্লাহ আযজা ওয়া জাল হাশরের ময়দানে তাদেরকে তাদের সাথেই উত্থান করবেন, তাদের সাথেই তুলবেন। ইউ আর মুসলিম, তুমি সবকিছু তুমি জানো, তুমি তারপরও তুমি ওদের সাথে ওদের ওদের মতাদর্শ অনুসরণ করছো, ওদের কৃষ্টি কালচার অনুসরণ করছো, তাহলে তোমাদের তো স্থান হবে তাদের সাথেই হাশরের ময়দানে, তাদের সাথে তো তোমাদের স্থান হবে। একটু চিন্তা করে দেখো যে ওয়ার্ল্ডের আমাদের গাজাতে কি হচ্ছে, অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে কি হচ্ছে, হোয়াট উই আর ডুইং। আমরা একটা বিধর্মীদের কালচারকে একদম নিজেদের করে নিচ্ছি। এতটাই মানে আমাদের ব্রেইন এতটাই সস্তা হয়ে গেছে যে যে যা দিচ্ছে ওটাই, আমি ওটাতেই ডুবে যাচ্ছি। যখন যেই ট্রেন্ড চলতেছে আমি ওটাতেই ডুবে যাচ্ছি। আমি এত সস্তা কেন, মানে আমি এত সস্তা কেন? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? না, আমরা এত সস্তা কেন, এত এত সস্তা কেন আমরা? যখন যা পাচ্ছি সেটার ভিতরে লাফালাফি করছি, যখন যেটা শুনতেছি সেটা নিয়েই একদম বলাবলি শুরু করে দিচ্ছি। ওই দেন ট্রেন্ড ভাইব, ওই এগুলো তো আমাদেরকে দেখতে হবে যে এগুলো আসলে কি আমাদের জন্য কি না। কেন আমরা তো যাচাই করতেছি না? যে কোষ্ঠী পাথর যে আমরা বলছি আমরা মুসলমান, যাচাই করতেছি। সো প্রিয় ভাইরা, আমরা যদি এখন না করি, আমরা যদি এখন সচেতন না হই, তাহলে কখন হব? আমরা যদি না করি তাহলে কারা করবে? আমাদেরকেই এই সকল পাশ্চাত্য ফিতনা থেকে আমাদের ভাইদেরকেই ফিরিয়ে আনতে হবে। একসময় আমরাই ডুবেছিলাম, আমাদের কাছে অনেকে এসেছিল, তাবলিগের ভাইরা, বিভিন্ন ভাইরা দাওয়াতি মেহনত নিয়ে এসেছিল যে ভাই এটা করো না, ভাই এটা করো না, এটা খারাপ, তোমরা আল্লাহর দিকে আসো, তোমরা নামাজের দিকে এসো। তখন হয়তো বা আমরা শুনি নাই। আমাদের চোখের সামনে আমাদের ভাইরাই আমাদের পরিস্থিতিতে বর্তমান রয়েছে। এখন আমাদেরকে, আমরা যদি তাদেরকে না ফেরাই তাহলে ফেরাবে কি? তাই আমাদের কাজ করতে হবে। এই যে নিউ ইয়ার নিয়ে বিভিন্ন জায়গায় অনেক অনুষ্ঠানের কথা চলছে, আপনারা সেটাকে রিফিউট করে আপনারা নিজেদের মতো করে হালাল কোনো কিছু করার চেষ্টা করেন। ওই দিনে হয়তোবা কোনো একটা হালাকা করেন, ঈশার পরে হয়তোবা হালাকা করতে পারেন। হ্যাঁ, সবাই মিলে আপনারা কোনো একটা আলেমকে নিয়ে গিয়ে খাওয়া মানে আলোচনা হলো, তারপর একটু খাওয়া দাওয়া করলেন। নট রিফিউট করার জন্য, অ্যাটলিস্ট যেন গান বাজনার দিকে না যায়, অ্যাটলিস্ট যেন অশ্লীলতার দিকে যেন না যায়, বিধর্মীদের সংস্কৃতি যেন ফলো না করে, ওইটার জন্য আপনারা যেন এখান থেকে সেফ। ওই যে ভূমিকম্প হলে ফেসবুকে সবাই দেয় না, মানে আমি নিজেকে সেফ মানে সেফের ভিতরে রাখতেছি। তো ওই রকম ভাবে ফিতনা থেকে দূরে থাকার জন্য আপনারা এরকম একটা প্ল্যানিং করেন। হ্যাঁ, ওই ভাইদেরকে নিয়ে যারা ওই সময় ওই আনন্দগুলা করতো, তাদেরকে নিয়ে এরকম একটা প্ল্যানিং করেন, লিফলেট তৈরি করেন আপনাদের সুন্দর কিছু আইডিয়া দিয়ে। এটা কেন করা যাবে না, 31st নিয়ে কেন কি হচ্ছে না হচ্ছে, লিফলেট তৈরি করে রাখেন। হয়তোবা এখন সময় নেই, বাট আপনি যদি এই বছর তৈরি করে রাখেন, দেখবেন আপনার কাজটা পরবর্তীতে আরো অনেকেই ছড়াই দিচ্ছে। সুবহানাল্লাহ, এটা একটা বড় একটা দাওয়াতি কাজ। তারপরে এলাকায় আপনারা একটা কমিউনিটি তৈরি করবেন, নট অনলি 31st নাইট বাট অলসো যত আগত ফিতনা, ট্রান্সজেন্ডার সমকামিতা থেকে শুরু করে ইত্যাদি যত আপকামিং ফিতনাগুলো আসতেছে, এগুলো নিয়ে আপনার এলাকায় সচেতনতা তৈরি করেন। আপনার আশেপাশের ওলামা কেরামদেরকে সচেতন করেন
যে দেখেন এইটা আসতেছে নতুন ফিতনা, এটা নিয়ে আপনাদেরকে সচেতন হতে হবে, সবাইকে বলতে হবে, জুমার খুতবায় বলতে হবে। হ্যাঁ, এইটা নিয়ে আপনারা মানে শুরু করে দেন, একটা কমিউনিটি তৈরি করেন। প্রত্যেক এলাকায় যেন এরকম কোনো কমিউনিটি থাকে। যদি সেই কমিউনিটি পুরো বাংলাদেশ কাজ করে, করবে আলহামদুলিল্লাহ। বাট স্পেসিফিক ওই কমিউনিটিটা একটা রিজিয়ন ঘুরে থাকবে। একটা গ্রাম কেন্দ্রিক হতে পারে, একটা থানা কেন্দ্রিক হতে পারে, জেলা কেন্দ্রিক হতে পারে, যে কোনোভাবে যে কোনো এলাকায়। এইটা হতে পারে ইউনিভার্সিটি কেন্দ্রিক। প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা স্পেসিফিক দাওয়া টিম থাকবে প্রত্যেকটা ইউনিভার্সিটির ভিতরে, এবং সেখানে বিভিন্ন ক্লাবগুলোতে যেরকম রিক্রুটমেন্ট চলে প্রত্যেক ইয়ারে ইয়ারে, এই জায়গাটাতেও যেন সেরকম রিক্রুটমেন্ট চলে ক্লাবদের মতো করে। হ্যাঁ, এই যেন এই পুরো বছর জুড়ে ভার্সিটিতে যারা যারা থাকবে তারা যেন দাওয়াতি কাজ কন্টিনিউ করতে পারে। এরা লিফলেট বিতরণ করতে পারবে, এরা সেমিনার আয়োজন করতে পারবে, বিভিন্ন ভালো ভালো অতিথিদেরকে নিয়ে এসে, আলেম ওলামাদেরকে নিয়ে এসে, জ্ঞানীগুণীদেরকে নিয়ে এসে তাদের তাদের যে মূল্যবান বক্তব্য এটা শোনানোর ব্যবস্থা করতে পারবে। এইভাবে আমাদের কাজ করে যেতে হবে ভাই, এখন কাজ ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, এই যে সেমিনার হচ্ছে, এই যে আলোচনা হচ্ছে, এই যে লেকচার শুনছি, বাট আমি যদি নিজে ইনিশিয়েটিভ না নেই তাহলে লাভ হবে না। এখন প্র্যাকটিক্যাল করতে হবে ভাই। হ্যাঁ, ওই যে কলবের মানে শুনেই যাব, ভিতরে ভিতরে নিয়েই থাকবো, ওই দিন আর নাই। ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। আপনাকে এখন সেটা মাঠে নামার সময় এসছে এখন। ঠিক আছে, নিজে স্টেপ নেন, বড় ভাইদের সাথে কথা বলেন, ওলামা কেরামদের সাথে কথা বলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা নিজে নিজে করতে চাই, নিজে নিজে যখন করতে চাইবো দেখবেন ওলামারা, আলিম ওলামারা ভালো চোখে দেখবে না তখন। কারণ আমরা নিজে করতে গেলে অবশ্যই ভুল হবে। যারা জাননিওয়ালা তাদের সহুবতে থেকে, তাদের পরামর্শে, তাদেরকে উপদেষ্টা হিসেবে রাখবেন, তাদের পরামর্শে আপনারা কাজ চলবেন, মাঠ পর্যায়ে কাজ হবে আপনাদের। এভাবে এভাবে টিম গঠন করেন। ঠিক আছে, এই কাজগুলো আমাদের চালায় যেতে হবে। হ্যাঁ, যার যে স্কিল আছে সেই স্কিল দিয়ে আমাদেরকে মাঠে নামতে হবে। কেউ লিখতে ভালো, লেখালেখি শুরু করে দেন। কেউ কথা বলতে ভালো, কথা বলা শুরু করে দেন। হ্যাঁ, আমি এই জগতে আসছি এই একটা মোটিভেশন থেকে। হোয়াট এভার ইউ ক্যান ডু, লেটস স্টার্ট ইট। আমার আমার একটু স্পিকিং এ আগ্রহী ছিল, জাহাজের দিকে অনেক দিকে যেতে চাইছিলাম। তো এই জন্য আমি চলে আসছি এই জায়গায়, বিকজ দ্যাটস মাই স্কিল। আমি এডিটিং জানি, আমি মোটামুটি যে স্কিলগুলো জানি, ইটস কামিং। কেউ মানে আইডিয়া জেনারেট করতে পারে। আপনি যারা কাজ করতেছে তাদের সাথে লেগে যান, আমার আইডিয়া আছে ভাইয়া, এই জিনিসটা এইভাবে দিতে হবে। স্ক্রিপ্ট রাইট করেন। হ্যাঁ, কেউ ফিল্ম মেকিং এ ভালো, আইডিয়া দেন। যারা মেক করতেছে তাদেরকে আইডিয়া দেন। এখন আপনার হয়তো বা টিম তৈরি করতে লং টাইম লাগবে, বাজেট নাই, ক্যামেরা নাই, টিম ম্যানেজমেন্ট নাই, রিডিং কে করবে, এই করবে, বাট ইউ হ্যাভ দ্য আইডিয়া। পুশ করেন আপনার আইডিয়াটা, যে অলরেডি কাজ করতেছে দিনের সাথে দাওয়ার সাথে পুশ করেন। যার যে স্কিল আছে সেটা নিয়ে খেদমতে লেগে যান ভাই, ভাইয়েরা বোনেরা আমার। আর বোনেদেরকে বলছি যে আপনাদের দায়িত্ব আরো, আপনাদের দায়িত্ব আরো। আপনারা চাইলে একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারেন। আপনারা চাইলে সমাজে আবার সেই সালাউদ্দিন আইয়ুবিও আসতে পারে। এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। আপনারা আপনাদের সন্তানকে কিভাবে লালন পালন করবেন, কোনভাবে মোটিভেট করে তাদেরকে বড় করবেন, এটাই হচ্ছে আপনাদের কাজ। আপনারা হয়তো এমন প্রজন্ম তৈরি করে যাবেন আপনারা বুঝতেই পারবেন না, বিকজ আপনার কাজটা স্লো প্রসেসে হবে, বাট সেটার ইফেক্টটা হবে মারাত্মক। সুবহানাল্লাহ। ওইভাবে আপনারা ওই নিয়তে কাজ করেন। ছেলে হোক মেয়ে হোক সবাইকে একই শিক্ষা দেন। ইসলামের জন্য তাদেরকে কাজ করতে হবে, দ্বীনের জন্য তাদেরকে কাজ করতে হবে, উম্মার জন্য তাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে। আর আমাদের সমাজে হয়তোবা আমরা পুরুষরা, যারা মুসলিম পুরুষরা আছি, আমরা তারা পারফেক্ট না। তার মানে এই না যে ইসলাম পারফেক্ট না। আমাদের ভুল, বাট ইসলাম পারফেক্ট। আমাদের ভুলের জন্য আপনার ইসলামকে অবহেলা করবেন না। আল্লাহ আজ্জা ওয়া জাল এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে অগ্রাহ্য করতে যাবেন। একটা কথা মাথায় রাখবেন, ভুল হয়তো বা আমাদের হতে পারে, বাট আল্লাহ যে বিধানটা সেট করে দিয়েছে, দ্যাটস দ্য বেস্ট সুট ফর ইউ। ওইটাই আপনার জন্য সবচেয়ে ভালো, ওইটাই আপনার জন্য সবচেয়ে ভালো। এটা একটু নিজের ভিতরে বোঝার চেষ্টা করেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই দিনের উপরে থাকার তৌফিক দান করুন, দিনের খেদমত করার তৌফিক দান করুন, এবং দিনকে নিয়ে চিন্তা চেতনা, মানে আমাদের দ্বারা যেন আল্লাহ যেন দিনের খেদমত করাই নেন, এটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। এবং যে সকল ফিতনা ফাসাদ, এই সকল সাংস্কৃতিক আগ্রাসন আধিপত্য, এগুলো থেকে এই সকল ফিতনাগুলোকে
এই সকল পরীক্ষাগুলোকে যেন আল্লাহ আমাদেরকে উত্তীর্ণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।